বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার সে বৃন্দাবনে গিয়ে ধুলায় গড়াগড়ি দেয়, হা রাধে বলে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে গেল, গলায় তুলসীর মালা। এই যে মাইক ম্যানটা বসে আছে, দেখেছে? ওর হাতে কাউন্টিং মেশিন আছে, দেখো ও নাম জপ করছে, আমি দেখে নিয়েছি। হ্যাঁ, আমার চোখ ফাঁকি দিতে পারবেন। ওই দেখো, যে হরি নামে মাইক চালাতে এসছে সে পর্যন্ত মেশিনে হরি নাম জপ করছে। আর যারা হরি নাম শুনতে এসছে বলে কখন যে শেষ হবে, একটা চাউমিন খাবো, ও রেডি হয়ে বসে আছে। বিরাট কোহলি ধুলায় গড়াগড়ি দিচ্ছে, বিরাট কোহলি তুলসীর মালা গলায় পড়েছে। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ওর ছেলে 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি ধুলায় গড়াগড়ি দেয়, পঞ্চুর বাপ বলে আমি সবারে। দেখবেন বাংলায় একটা কথা আছে, মানুষে প্রচার করেছে, সকলে মিলে একসঙ্গে বলে কি, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড় উপবাসে যাই, ভক্ত মোড় মাতা পিতা, ভক্ত মোড় গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে। যাক, মুখস্থ রেখেছেন দেখছি, ভালো। এখন কথা হলো, যদি ভক্ত আমায় দেয় তবে আমি খাই, আর যদি ভক্ত আমায় না দেয় আমি তো উপোস করে থাকি, এটা ঠিক আছে। আচ্ছা, কথা হলো, যে ভক্তের আমাকে দেওয়ার ক্ষমতা নেই সে আমাকে নাইবা দিল, কিন্তু যার দেওয়ার ক্ষমতা আছে সেও যদি না দেয়, এটা তো মানবো না। যার নেই সে দিল না, কিন্তু যার আছে সেও যদি না দেয়। ভগবান সবাইকে সবটা সম্পূর্ণ করে দেন নাই। যাকে মন দিয়েছেন তাকে ধন দেন নাই, যাকে ধন দিয়েছেন তাকে মন দেন নাই। হরি বল, হরি বল। কি তাই তো? যার মন আছে দেওয়ার মতো তার ধন নাই, আর যার ধন আছে তার মন নাই। কোকিলের কণ্ঠ আছে, কোকিলের রূপ নাই, আর ময়ূরের রূপ আছে, ময়ূরের কণ্ঠ নাই। আর যার দুটোই সমান আছে তাকে চট করে সবাই ধরতে পারে না। দোয়েল পাখি, কণ্ঠটাও আছে, রূপটাও আছে, সবাই তাকে পোষ মানাতে পারবে না। ঠিক তেমনি সবসময়ের জন্য জানবেন, যে সন্তান নিজের পিতামাতার পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে উত্তম পুরুষ। যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলা হয় মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে বলা হয় কাপুরুষ। আর যে সন্তান দেশ এবং দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ। হরি বল, হরি বল। সবাই হবে না, তাহলে তো সকলে ভালো হয়ে যেত, সকলে হবে না। মনে রাখবেন, যে মায়েরা বসে আছেন এই স্থানে, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের প্রত্যেককে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। হবে কি? হবে না। আমি অনেক কোনো জায়গায় হরিনাম গাইতে গেলে শুনি, বাড়ির মায়েরা আমাকে বলে, এই দেখুন আমার ছেলে সব ক্লাসে ফার্স্ট হয়, বিরাট ট্যালেন্ট, বাহ ভালো। এই যে আমার মেয়ে কলেজে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে, খুব ভালো। হ্যাঁ, আমার মেয়ে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে জানে, আমার ছেলে খুব ভালো ভারতনাট্যম নৃত্য করতে জানে। এই যে আমার মেয়ে সেক্টর 5-এ চাকরি করে, অনেক টাকা বেতন পায়। অনেক মায়েরা বলে, এত কিছুর মধ্যে তো আপনাকে আমার মেয়ের আসল কথাটা আমি বলিনি, মানে আরো বাকি আছে। বলছে হ্যাঁ, আসল কথাটা শুনুন, আপনি আমার বাড়িতে বাসা নিয়েছেন, থাকবেন। কি বলছে, আমার মেয়ে একসঙ্গে 10টা ডিম সিদ্ধ একবারে টপ টপ করে খেয়ে নিতে পারে, বিরাট প্রতিভা। আপনাদের পাড়ায় কারো আছে এই প্রতিভা? আমি বললাম না, আমাদের পাড়ায় কারো নেই। কিন্তু আজ পর্যন্ত কোনো মাকে বলতে শুনলাম না, কোনো বাড়ির মা এসে বলছে আমার মেয়ে, আমার ছেলে ভগবানকে ভোগ না দিয়ে প্রসাদ পায় না। হরি বল, হরি বল। কোনো বাড়ির মাকে বলতে শুনলাম না, আমার বাড়ির ছেলেটা কপালে তিলক না করে স্কুল কলেজে যায় না। মনে রাখবেন, এরা বসে আছে, আমি শুরুতেই বলেছি,
কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না। জীবনে শিক্ষা দেওয়া এক জিনিস, জীবনে সংস্কার দেওয়া আরেক জিনিস। জীবনে সংস্কার দেওয়াটা অনেক বড় কষ্টের। আপনি স্কুল কলেজ থেকে দিয়ে দিতে পারবেন, কিন্তু সংস্কার পরিবার পরিবেশ থেকে আপনাকে নিতে হবে। বারংবার 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 বাবার মেয়ে বাবাকে ফোন করে বলছে, আমার শাশুড়ি আমাকে যে জ্বালাতন করছে, বাবা তুমি একটা উপায় করো, তাহলে আমি কিন্তু হেস্ত নেস্ত করে ছাড়বো। বাপের বাড়িতে ফোন করছে, বাবা তো বড় ডাক্তার। 1 মাস পরে মেয়ে বাপের বাড়িতে এসেছে। বাবা বলছে তুই কি চাস? মেয়ে বলছে তুমি আমাকে একটা এমন ওষুধ দাও, আমার শাশুড়ি মায়ের খাবারে মিশিয়ে দেবো, ও যেন খেয়ে মরে যায়। তাহলে ও মরে গেলে আমার ঝামেলা। বাবা ঘরের ভেতর থেকে একটা ওষুধের শিশি বের করে এনে মেয়ের হাতে দিয়েছে, এইটা ধর। কি করব? শোন, প্রত্যেকদিন শাশুড়ি মায়ের যত তরকারি করবি সব তরকারিতে 5 ফোঁটা করে মিশিয়ে দিবি, আর তরকারির পদটা একটু বেশি করে করে করবি। ওই 2-4টে করলে হবে না, 5-6 রকম রান্না করবি। বাবা দেখছে এই সুযোগে মেয়ের হাতটাও পাকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার সময় মেয়ে তো রান্না শিখেই এসেছে। একটাই রান্না, কি বলুন তো? ম্যাগি। ওইটাই শিখেছে, খুব ভালো বানায়। 2 মিনিট গরম জল ফুটলেই ভেঙে দিয়ে হয়ে গেল, ওইটাই শিখেছে। এখন 1 মাস হয়ে গেছে, শাশুড়ি মরবে কি সে তো আরো তাজা হয়ে উঠছে। 1 মাস পরে নিজের বাবাকে ফোন করছে, বাবা তুমি কি ওষুধ দিলে? শাশুড়ি তো মরল না, আরো শরীর লেগে গেছে। তা বাবা প্রশ্ন করছে, এখন তোর ইচ্ছে কি? মেয়ে বলছে থাক থাক থাক, ভালো থাক, বয়স্ক মানুষ তো। 1 মাসে আমি জানতাম মরে যাবে, মরে যাবে বলে একটু বেশি করে ভালোবাসা দিচ্ছিলাম, যে মরে যাবে তো, মরার আগে বুড়ি একটু ভালোবাসা পেয়ে মরুক। কিন্তু 1 মাসে দেখলাম আমার একটু বেশি মায়া পড়ে গেছে। শাশুড়ি মা আমাকে ভালোবাসছে, অতএব এখন তুমি একটা এমন ওষুধ দাও যেন এই ওষুধের অ্যাকশনটা কেটে যায়। বাবা বলছে তো শাশুড়ি মরে যাবে সেই ওষুধ আমি দেইনি, তোর শাশুড়ি বেঁচে থাকবে, শরীরটা ভালো হবে, সেই ওষুধটাই দিয়েছিলাম। শোন, তুইও জীবনে ওই সংসারের উপরে একটা ওষুধ প্রয়োগ কর, যে ওষুধটার নাম হচ্ছে প্রেম, যে ওষুধটার নাম হচ্ছে শ্রদ্ধা, যে ওষুধটার নাম হচ্ছে ভালোবাসা, যে ওষুধটার নাম হচ্ছে অনুরাগ। এই এতগুলো বোতল থেকে 1 ফোঁটা করে ওষুধ ওই সংসারটায় দে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ওষুধটা দিতে দিতে দেখবি ওই সংসারে ওষুধের অ্যাকশন যখন শুরু হবে না, ওই সংসার তোর মতো ডাক্তার ছাড়া আর কারো কাছে নিজের রোগটা দেখাতে যেতেই চাইবে না। এই জন্যে আমি সবাইকে বলি, ভালোবাসা দিয়ে বনের বাঘকে বশ করা যায়, কিন্তু মানুষকে বশ করা যায় না। হ্যাঁ, কি শিয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক বলুন তো? শিয়াল। বললেন তো, তাহলে বাড়িতে কি শিয়াল পুষেছেন? কুকুর পুষেছেন কেন? শিয়াল পুষেননি কেন? শিয়াল চালাক, কিন্তু শিয়াল বিশ্বস্ত নয়। কুকুর বোকা, কিন্তু কুকুর বিশ্বস্ত। দাড়ি কাটা ব্লেড দিয়ে, যে ব্লেডে মানুষ দাড়ি কাটে, ওই ব্লেডে যে ধার থাকে, যে কুরোট দিয়ে গাছ কাটা হয়, কুরোটে অত ধার থাকে না রে বাবু। কিন্তু গাছ কাটতে কুরোটটাই লাগে, ব্লেড দিয়ে গাছ কাটা যায় না। জীবনটাকে চালাতে গেলে হিংসা করে যতই উপরে ওঠা হোক না কেন, জীবনটাকে সুন্দর করতে গেলে ভালোবাসাটারই প্রয়োজন হয়। হিংসা দিয়ে জীবনকে সুন্দর করা যায় না। হরি বল হরি বল হরি বল। চলো হরিসভায় বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে এত সুন্দর বাসর। তবে আমার তো বড় আনন্দ হচ্ছে। আনন্দটা কি?
আগামী বছর আবার আসবো। কমিটি বায়না করেছে, আসরে ওঠার আগেই কথা হয়ে গেছে, দাদা 50 বছরে আসবেন না? বলে আসবো না মানে? বাড়ি যাচ্ছে কে? 1 বছর থেকে যেতে পারলে ভালো হয়, খরচাটা বেঁচে যায়। ওরা রাখবে না যদিও, বলছি আর কি। হ্যাঁ, হরিনামের লোক তো বেশি খাওয়া দাওয়া করে, যত শিগগিরই বিদায় হয় ভালো। যাক, তাই বলতে গিয়ে বলি, হরিসভায় বসে ভক্ত সাধুগুরু বৈষ্ণব জ্ঞানীগুণী জন পণ্ডিত শিক্ষিত ব্যক্তির সমীপে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য আমরা শুনছি। ভগবানের একনিষ্ঠ, ভগবানের প্রিয় পার্ষদ ছিল মাধব দাস গোস্বামী বাবুর জীবনী। হরি বল, হরি বল, হরি বল। আপনারা অগ্রবর্তী কীর্তনিয়া শ্রী সুরঞ্জিত ভট্টাচার্য মহাশয়ের মুখে শুনছিলেন, শোনো শোনো নিত্যানন্দ কলির জীব জন্ম অন্ধ। চৈতন্য মহাপ্রভু তার জীবনে 2 বার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারপর একটা বিষ্ণুপ্রিয়া, কি সকলেই জানেন। এখানে একটু ঘোরানো আছে, কি প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। দ্বিতীয় বিয়ে করে মায়ের দাসী মায়ের কাছে রেখে আমাদের মতো কলিযুগের জীবকে হরিনাম দেবেন বলে মহাপ্রভু ঘর ছাড়লেন। আর এই যে মহাপ্রভু ঘর ছেড়েছেন, নিতাই চাঁদের হাত ধরে নিতাই চাঁদকে প্রশ্ন করলেন, দাদা কি আমার মনে একটা ইচ্ছা আছে। ইচ্ছা কি? একবার পুরীতে নিয়ে যাবে। কেন? জগন্নাথ দর্শন করব। তাই যাবি? চল। হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে 2 ভাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জগন্নাথ দর্শনে যায়। আর বৈষ্ণব মহাজন পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে লিখলেন, কলম দিলেন, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। হলুদ ধরে কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা, প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। মদের প্রেম দাতা নিতাই বুঝি, নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। একটু হাত তোলা যায়? হ্যাঁ, ভালো না লাগলেও সহ্য করতে হবে, 3 ঘন্টার ব্যাপার। তুলেছেন তো? একটু তালি দেওয়া যায়? দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। হলুদ ধ্বনি। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। যে মায়েরা পিছনে বসে আছে, হাত নামিয়ে আছে, 1700 1500, তোমরা কোনোটাই কিন্তু পাবে না। মনে আছে? বলো। হ্যাঁ, দুটি বাহু তুলিয়ে
সেজে যায় দুলিয়ে দিব দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে ও যে কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় সেজে কাতরে বিনয় করে জীবের হাতে ধরে হরি নাম বলা ও যে কাতরে কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় সেজে কাতরে বিনয় করে কলির জীবের হাতে ধরে হরি নাম বলায় জগৎ বন্ধু বলে ওহে গৌর রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ও গো রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ওহে গৌর রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ও গো রেখো তোমার রাঙা চরণ পায় কে 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 রে কাঙালের বেশে হরি নামে বিলায় লুধ্বনি রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় দয়াল গৌরামা দয়াল গৌরামা দয়াল নিতাই দয়াল নিতা দয়াল গৌরামা দয়া গৌরামা দুটি বাহু তুলে কেউ যদি বলে গৌর আমি হলাম তোমার এই মায়ার সংসার হতে গৌর আগে তারে করে পা দুই ভাই দাঁড়িয়ে পড়েছি এই জন্যে সবসময় আমি বলি মাঝে মাঝে পকেটে কিছুটা পয়সা হয়ে গেলে আমরা ঝট করে বাস বুকিং করে দীঘা চলে যাই আমাদের মেদিনীপুর ওই হলদিয়া মোড় থেকে কেউ 24 পরগনার বাস এদিক থেকে যাচ্ছে দীঘা বাস একবারে ভরে চলে যাচ্ছে সিটে বসার জায়গা নেই বাসের মেঝেতে শুয়ে লোক চলে যাচ্ছে কি যে দেখতে যাচ্ছে আরে রামচন্দ্র রক্ষা করো ভগবান শুধু সমুদ্রের ঢেউ খাবে আর ঝাউবনের তলায় বসে মদ খাবে এই জন্য দীঘা যাচ্ছে হ্যাঁ তারপর এখন জগন্নাথ মন্দির হয়ে গেছে দুপুরবেলা ক্যাংড়া ভাজাও খায় বিকেলবেলা গিয়ে জগন্নাথের পুজোও দেয় আর জগন্নাথকেও বলি হারি তুমি আর জায়গা পেলেনি পুজো নেওয়ার না তবে জগন্নাথ ভালোবাসে তাহলে পুজো নিচ্ছে কেন হ্যাঁ মাঝে মাঝে পয়সা হলে দীঘা চলে গেল দার্জিলিং চলে গেল আরেকটু বেশি পয়সা হলে সিঙ্গাপুর চলে গেল আমি বলি কি এইসব এইপুর সেইপুর এইসব দিকে না গিয়ে মাঝে মাঝে একটু তীর্থে যাবেন একটু পয়সা খরচা করে একটু তীর্থে যাবেন সনাতন ধর্মের মানুষ তো আপনারা ভারতবর্ষের তীর্থের ধুলিগুলো গায়ে লাগলে না দেহটা পবিত্র হয় একটু তীর্থে যাবেন মাঝে মাঝে
তীর্থে যান, উত্তরাখণ্ড যান, কৈলাস মন্দির যান। মনে রাখবেন, জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানবার অনেক বাইরে পড়ে আছে। অনেক উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে একটু ভিতরের দিকে এগিয়ে গেলে একটা মহালক্ষ্মীর মন্দির আছে, ওটা ইউপিতে পড়ে, উত্তরপ্রদেশ। সেই মন্দির বছরে মাত্র 11 দিন খুলে রাখা হয়, সারা বছর বন্ধ। এই 11 দিন যে খুলে রাখা হয়, এই 11 দিনের মধ্যেই কম করে 10 থেকে 15 লক্ষ মানুষ হয়। আশ্চর্য কি জানেন, যেদিন মন্দিরটা বন্ধ করে রাখা হয়, ওই দিন বন্ধ করবার সময় মাকে একটা সাদা ফুলের মালা পরানো হয়, নতুন মালা। মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, থালা ভর্তি করে মাকে অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়, একদম দরজা সিল করে দেওয়া হয়। 1 বছর পরে যখন মন্দিরটা খোলা হয়, মন্দিরটা খোলা মাত্র সকলে দর্শন করে, মায়ের গলার যে মালাটা যেমন দিয়েছিল তেমনি আছে, শোকায় নাই। প্রদীপটা যেমনি জ্বলছিল তেমনি জ্বলছে। সব থেকে আশ্চর্য হলো যে থালায় করে মাকে অন্ন ব্যঞ্জন দেয়া হয়েছিল, ওগুলো যেমন দেয়া হয়েছিল তেমনি আছে। 1 বছর পরে মন্দির খুলে সেই প্রসাদ মানুষের হাতে দেওয়া হয়। এই জন্য বলি, একটু মাঝে মাঝে তীর্থে যাবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের তো মুসলমান ভাইদের মতো জাকাত দিয়ে ধার শোধ করে হজে যেতে হবে না, তীর্থে যাওয়া যায়। এজন্যই তো সনাতন ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ, এজন্যই শ্রেষ্ঠ। 2 ভাই চলতে চলতে নীলাচলের মাঝে গিয়ে উপস্থিত হয়েছে। নীলাচল কোথায়? পুরীধামের পাশে ছোট্ট একটা গ্রাম। ওইখানে গিয়ে 2 ভাই বসে পড়েছে বৃক্ষতলায়, গাছের তলায় বসে আছে। আর এই যে গাছের তলায় বসে রইল, হঠাৎ করে 2 ভাই দেখছে এই গাছের অনতি দূরে, মানে একটু দূরে একটা সমাধি রয়েছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরল, হাত ধরে সমাধির কাছে নিয়ে আসতে। নিতাই চাঁদের জন্মস্থান কোথায়, কে বলতে পারবেন? 1 চক্রা। কারা কারা গিয়েছেন হাত তুলুন দেখি। 2-4 জন 5 জন হয়তো গিয়েছেন, অনেক সবাই যায় না। কেন? মানুষের দরকার নাই। মনে রাখবেন, সবসময়ের জন্য যে মানুষটা নিজের সুখকে ত্যাগ করে আমাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তার কাছে একবার যে মাথাটা ঠোকাতে হয়। তা না হলে বাঙালি হয়ে নিজের মান চলে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, 2 ভাই বসে সমাধিতে প্রণাম করছে। সনাতন হিন্দু ধর্মে 2 রকমের সমাধি হয়, একটা সলিল সমাধি, একটা মৃত্তিকা সমাধি। সলিল সমাধি কাকে বলে? মৃত্যুর পরে হাতে পায়ে পাথর বেঁধে গঙ্গা বক্ষে নিক্ষেপ করা, একে জল সমাধি বলে। আর মৃত্তিকা সমাধি কাকে বলে? বসিয়ে মালা তিলক দিয়ে, দাদর সঙ্গে তিলক করিয়ে এইভাবে তার অঙ্গে মাটি দিয়ে সমাধি দিয়ে দেওয়া। আর বাকিদের মুখাগ্নি করা। মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে আগুনের মুখে সমর্পণ করা। মুখে আগুন দিতে নেই, অগ্নির মুখে সমর্পণ করা। 2 ভাই বসে আছে, সমাধিটা ভালো করে পরিষ্কার করে নিতাই গৌর দেখছেন। সমাধির উপরে লেখা আছে মাধব দাস গোস্বামী। 2 ভাই প্রণাম করলেন। নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়। 12 বছরের বড়, একটু একটু নয়, 12 বছরের বয়সে বড়। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছেন, ভাই দেখতে পাচ্ছিস জগন্নাথের কত বড় প্রাণপ্রিয় সেবক? দাদা, কে এমন সেবক তুমি যাকে জোর দিয়ে আমাকে দেখতে বলছো?
মনে রাখবেন, গোটা ভারতবর্ষ নিতাই গৌর পায়ে হেঁটে ঘুরেছেন, যত জায়গার মন্দিরে গিয়ে প্রণাম করেছেন, সমস্ত মন্দিরের বিগ্রহ মাঝখান থেকে ফেটে গিয়েছে। নিতাই গৌরের প্রণাম নিতে পারে নাই। এই জন্যে আমার শ্রী গুরুদেব বলেন, হরিবাসরে গিয়ে ঝটঝট করে যাত্রার প্রণাম নিবি না, এতে অনেক অসুবিধে আছে। এরকম শুধু ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে শিখতে হবে। আপনি একটা অন্যায় করলেন, আপনি এসে আমাকে প্রণাম করলেন, ওই বোঝাটা কার উপরে গিয়ে পড়বে? এই জন্যে পা পিছিয়ে নেওয়াটা অতি উত্তম। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ যারা প্রণাম নিতে চায় না, পিছিয়ে নেয়, বলে মাটিতে করো, মাটিতে করো, সব সময়ের জন্য। মনে রাখবেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই উঠে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলছেন মহাপ্রভুকে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত রে। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি ভিক্ষা করত? হ্যাঁ, করত তো। তবে যতগুলো বাড়ি খুশি এতগুলো নয়, বেছে বেছে। কটা? 21টা বাড়ি, একটা দুটো নয়, 21টা। প্রতিটা বাড়ির থেকে এক মুঠো করে নিত, একটু বেশিও না একটু কমও না। এরা বসে আছেন এই স্থানে, আমি সবার জন্য বললাম, একাদশীর দিন কিন্তু ভিক্ষা দেবেন না, সাবধান করে দিলাম। একাদশীর দিন ভিক্ষা নয়। কেউ যদি বাড়িতে এসেও যায়, হাত জোড়ো করে বলুন, আজকে নয় আগামী দিন আসুন, আজকে দেব না। একাদশীর দিন অন্নদান মহা অপরাধ। একাদশীটা বাদ দিয়ে ভিক্ষা দেন। হ্যাঁ, জীবনে ছোট ছোট কিছু কর্ম মেনে চলবেন, জীবন সুন্দর হবে। ছোট ছোট কর্ম কি? সন্ধ্যেবেলায় মাথার চুলে চিরুনি দেবেন না, বাসি বিছানায় বসে খাবার খাবেন না, সকালবেলা ঘুম থেকে উঠেই কারোর সঙ্গে ঝগড়া করবেন না, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখটা দেখবেন না, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখবেন না, জুতোগুলো যেখানে রাখুন না কেন গুছিয়ে রাখবেন। একাদশীর দিন ভিক্ষা দেওয়া বন্ধ করবেন, সংসার সুন্দর হবে। ভালো করতে জানতে হয়। হ্যাঁ, ভালো করতে জেনে গেলে আর মন্দ হবে না। জীবনে ভালোটা শিখে নিতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই বসে শুনছে। নিতাই চাঁদ বলছে, এ ভাই শোন, এই সুমতি ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে একটা মাত্র ছেলে ছিল রে, যার নাম হলো মাধব। ব্রাহ্মণ মানুষের দরজায় ভিক্ষা করত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানকে সেবা দিত। সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেত। সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মাধবের বাবা ভিক্ষা করতে বেরিয়েছে মানুষের দরজায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম কুণ্ডুল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই যে গো, নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর প্রভুর প্রভু, চাই যে প্রভুর সেবার
লাগি নিজের তরে চাই না আমি চাই না আমি চাই যে প্রভু সেবার লাগি অগো বড়ই কাঙাল তাই বাদে ওই না বড়ই কাঙাল বারে বড়ই কাঙাল তাই বারে বার বড়ই কাঙাল বারে তোমাদের দ্বারে আসে শ্রী গোবিন্দের সেবার তরে হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা আমায় তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা হরিবাসনের মধ্যে রুম স্প্রে করে যাতে মানুষকে মশা না কামড়ায় সুগন্ধ ছড়িয়ে থাকে এত লাইট জ্বালিয়ে পাখার ব্যবস্থাও করে রাখা হয়েছে গরম লাগলে ঝট করে হ্যাঁ এত কিছু কিছু করেও মানুষকে বসানো যাচ্ছে না আসন ফাঁকা হয়ে আছে আর মানুষ যখন ফাংশন দেখতে যায় অন্ধকারে জঙ্গল ফুঁড়ে চলে যায় হ্যাঁ ওখানে বসার জায়গাও থাকে না পাখাও থাকে না তবু লোক দাঁড়িয়ে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে মা আমি বলতে চাইনি শুধু এসে যায় যত ভাবি ঢুকি রাখবো কিছু করার নেই হ্যাঁ দাঁড়া হ্যাঁ কেউ ছটফট করবেন নি ভিক্ষার কথা বললেই লোকে বলে জায়গাটা রাখ বাইর থেকে আসে লুঙ্গি নিয়ে উঠে বললো এইসবের দরকার নেই হ্যাঁ ভিক্ষা সবাই চাইছে গরিব যখন ভিক্ষা চায় ওকে বলে ভিক্ষা বড়লোক যখন ভিক্ষা চায় তাকে বলে দান সরকার যখন ভিক্ষা চায় তাকে বলে ট্যাক্স আর গুন্ডা মস্তান যখন ভিক্ষা চায় ওকে বলে তোলা এ তো হরিনামের ভিক্ষা কমিটির দাদা ভাইরা যাচ্ছে আপনাদের কাছে আপনারা যেমন ভাবে পারবেন তবে হ্যাঁ ভিলেন দেবেন না ভিলেন বোঝেন তো ছোট 1 টাকা ওইটাই হরিনামে লোক বেশি দিচ্ছে যান বাবা বেরিয়ে পড়ুন দুজনে হবে নি আরো লোক অপারেশন সিঁদুর 4 দিক থেকে ঘিরে ফেলতে হবে দুজনে কি করবে হ্যাঁ বেরিয়ে পড়ুন এই তো হ্যাঁ একজন যেন পালিয়ে যেতে না পারে 4 দিক থেকে ঘিরে ফেলুন একদম সবাইকে হ্যাঁ এখন আমি তো না বললাম যে কমিটিকে ছোট 1 টাকা দেবেন না ভালো সে চিন্তা করতেছে তুই যখন আমাকে দিতে দিলিনি তোকে দেবো যেই আমি হরিনাম থেকে নেমেছি আমার পক্ষে দেখা সম্ভব না ও ভিড়ের মধ্যে আমাকে দিয়ে চলে যাচ্ছে টুক করে দিয়ে দিচ্ছে আবার যাতে বুঝতে না পারে 4টে ফুল ছিঁড়ে নিয়েছে ফুলের সঙ্গে ছোট একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন টাকা দেখা গেল নি আমি যখন বাসায় গিয়ে দেখলাম ছোট 1 টাকা এখন আমি দেখলাম এ তো কেউ নিবে নি পানের দোকানেও নেয়নি কি করব এই জন্যে বাড়িতে ওই টবের মধ্যে ছোট 1 টাকাগুলোকে পুঁতে ওর উপরে মাটি দিয়ে ফুলের গাছ লাগিয়েছি আমার মা বলে কি হলো তাহলে মনকে সান্ত্বনা দেবো টাকার গাছ বেরিয়েছে ছোট 1 টাকা হ্যাঁ যাক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হ্যাঁ মাধবের বাবা ভিক্ষা করছে মানুষের দরজায় দিয়ে প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষায় বেরিয়েছে প্রত্যেকদিন ভিক্ষা নিয়ে আসে আজও ভিক্ষা করেছে মানুষের দরজায় ভিক্ষা করতে বেরিয়েছে আর বদনে উচ্চারণ করছে তো উচ্চস্বরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম
হরি নাম করো। বাহু তুলে বলো। এই ক্যামেরাম্যান কথা গো, তোমাদের কোন চ্যানেল? আমি তো কোন চ্যানেল আগে ঠাকুরের কীর্তন ছাড়া নেই তো, আছে? তাহলে তো ভিডিও করতে দেবো না। দীনকৃষ্ণ ঠাকুরের কথা বলছি, দীনকৃষ্ণ ছাড়া আছে নাকি? নেই তো, সাবধান কিন্তু। দেখো, হ্যাঁ, ঠাকুর আর মানুষের কীর্তন একসঙ্গে চলবে না। হ্যাঁ, ক্যামেরাটা ঘোরাও, সবার দিয়ে ঘোরাও, বাহু তোলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধ্বনি, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নামে হরি বল। কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নামে হরি হরি বল। কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। বাহু তুলে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। উলুধ্বনি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হরি বল। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম করো। আরে বলিए भाई परम दयाल भगवान कृष्णचंद्र की, জয় राधा रानी की, জয় निताई गौर प्रेमानंद, নিতাই গৌর হরি বল। निताई गौर, হরি হরি বল। निताई गौर। হরি হরি বল। মানুষের দরজায় দাঁড়িয়েছে, প্রত্যেক দিনের মতো আজও গিয়ে দাঁড়িয়েছে। আর এই যে মানুষের দরজায় ভিক্ষা করবার নিমিত্ত গিয়ে দাঁড়ালো মাধবের বাবা, আজকে এত ভিক্ষা পেয়েছে, ভিক্ষার ঝুলিটা মাথায় নিতে পারলো না, আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে কথা নয়, কথা বলতে, আরে কথা রে, ভিক্ষার ঝুলি মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে প্রভু, জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি, আজকে যা ভিক্ষা পেয়েছি, আমি যদি 7 দিন ধরেও তোমার সেবা দেই আমার কষ্ট হবে না। ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করছে। আর এইদিকে মাধবের মা, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, সকলে ঘরে ফিরে গেল, মাধবের বাবা ঘরে এলো না। ছেলেটা গিয়ে মাকে বলছে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, একটু খেতে দাও না। ও মা, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু খেতে দাও। মা কি বলছে, শোন মাধব, তোর বাবা তো এখনো ভিক্ষা করে আসেনি, তোর বাবা এলেই আমি তোকে খেতে দেবো, ভগবানকে সেবা দেবো, দিয়েই তোকে দিয়ে দেবো।